হ্যালো বন্ধুরা, চলে এসেছি গান্ডিকোটা ভ্রমণের পরবর্তী পর্ব বেলাম কেভস নিয়ে। গান্ডিকোটার দ্বিতীয় দিনে সকালবেলা ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়লাম বেলাম কেভের উদ্দেশ্যে। কিছুটা দূরত্ব গিয়ে একটি বড় বুদ্ধ স্ট্যাচুর সামনেই রয়েছে গাড়ির পার্কিং। সেখানে গাড়ির পার্কিং করে টিকিট কেটে আমরা এগিয়ে চললাম বেলাম কেভসের দিকে। বেলাম কেভস ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দ্বিতীয় বৃহত্তম কেভ। এটি বহু যুগ আগে, মোটামুটি 1884-তে এক ব্রিটিশ ভদ্রলোক আবিষ্কার করেছিলেন। তারপর এটা অনেক দিন পর্যন্তই আননোটিসড হয়েছিল। 2002 সাল থেকে এটাকে সংস্কার করে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট জনসাধারণের দেখার জন্য আবার খুলে দিয়েছে। এই কেভটি মূলত মনে করা হয় বহু বছর আগে জৈন এবং বৌদ্ধ সন্ন্যাসীদের বসবাস স্থল ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানটাতে বৌদ্ধ এবং জৈন সন্ন্যাসীদের ব্যবহৃত বহু জিনিসপত্র এখানটাতে পেয়েছেন, যেগুলি বর্তমানে এখন অনন্তপুরের মিউজিয়ামে রাখা আছে। বেলাম কেভসের মধ্যে অনেক দীর্ঘ সুড়ঙ্গ পথ রয়েছে, রয়েছে মেডিটেশন হল। এটা তো লাইমস্টোন কেভ, তাই মানে সুন্দর সুন্দর স্ট্যালেকটাইট স্ট্যালেগমাইট ফর্মেশন রয়েছে। আর এই ফর্মেশনগুলোর যে আকার, তার উপরে ভিত্তি করে সেই এক একটা ফর্মেশনকে এক এক রকমের নাম দেওয়া হয়েছে। কোনোটা ব্যানিয়ান ট্রিয়ের মতন, কোনো জায়গায় অনেক অনেক মনে হচ্ছে যেন শিবলিঙ্গ ঝুলে আছে, সেটার নাম তেলেগু ভাষায় যেমনি কোটিলিঙ্গালু নাম দিয়েছে ওরা। এখানে হাঁটা চলার জন্য কেভটা বেশ ভালো মতোই মানে রাস্তা বানানো রয়েছে, কিন্তু জায়গায় জায়গায় এমন কালার্ড লাইট দিয়েছে যেটা আমার ব্যক্তিগতভাবে একদম ভালো লাগেনি। তাতে মানে নর্মাল লাইটিং কেভের নিচে থাকা উচিত ফর সেফটি পারপাসের, ভালো করে যাতে হাঁটা চলা করা যায়, কিন্তু ওই লাল নীল সবুজ আলোটা কীরকম যেন মেকি মনে হয়েছে। মানে ওই কেভটার প্রাকৃতিক সৌন্দর্যটাকে যেন কোথাও ওটাকে নষ্ট করে দিচ্ছে, আমার নিজস্ব মনে হয়েছে এটা। আমরা মোটামুটি মানে অনেক বড় কেভ, তো হাঁটুর জোর থাকলেই সবটা ঘুরে দেখা সম্ভব। তো আমরা অত পুরো কেভ ঘুরে দেখতে পারিনি, মোটামুটি মেন যে সমস্ত জায়গা সেগুলোই হেঁটে যতটা সম্ভব ধীরে সুস্থে মানে ঘুরে দেখেছি। এখানে কেভটার একদম নিচে তোমার অনেকটা মানে ভেতর দিয়ে গুহা দিয়ে যেতে যেতে যেটা ডিপেস্ট পয়েন্ট, সেখানটায় একটা ছোট জলাশয়ের মতো করতে পারো, ওটাকে পাতাল গঙ্গা নাম দেওয়া হচ্ছে। মনে করা হয় যে ওই পয়েন্টটাই হচ্ছে ওই কেভটার ডিপেস্ট পয়েন্ট, মানে অলমোস্ট ওটা 120 ফুট নিচে। তো সেই অবধি গেছিলাম। তারপরে বাকি কেভটার চারপাশটা একই রকম, মানে আলাদা বলতে ভিন্ন ভিন্ন রকমের স্ট্যালেকটাইট স্ট্যালেগমাইট ফর্মেশনগুলো রয়েছে, যেগুলো এক একটা জায়গায় যে এক এক রকম হয়েছে সেটা মানে বেশ সুন্দর। এই এখন যেখানে দেখতে পাচ্ছ আমি বসে আছি ওই পাতাল গঙ্গার কাছেই প্রায়। সেখান থেকে বেরিয়ে উপরে উঠে আসতে একটা বড় খোলা জায়গা, সেটা হচ্ছে মেডিটেশন হল। অনুমান করা হয় যে আগে বৌদ্ধ সন্ন্যাসীরা বা জৈন সন্ন্যাসীরা যখন থাকতেন ওনারা ওখানে মেডিটেট করতেন। এখানে অনেক অনেক ঝুলন্ত ছোট ছোট শিবলিঙ্গের মতন ফর্মেশন দেখা যাচ্ছে, যেটাকে ওরা নাম দিয়েছে কোটিলিঙ্গালু, মানে অনুমান করেছে ওটা মানে অনেক অনেক শিবলিঙ্গ রয়েছে। এক একটা জায়গা তো মানে খুবই ন্যারো, মানে ঢোকার সময় মনে হচ্ছিল যে ওখান দিয়ে ঢুকলে আবার বেরিয়ে উঠতে পারবো। তো বেশ রোমাঞ্চকর, মানে অনেক দিনের দীর্ঘদিনের পুরনো কেভ। তো লাইমস্টোন কেভ আগে মালয়েশিয়া থাকাকালীনও দেখেছি, ভালোই লাগে সব কেভ এক্সপ্লোর করতে। আর গান্ডিকোটাতে এপি ট্যুরিজমের হরিতাও আছে, যদি কেউ থাকতে চাও সেখানে থাকতে পারো, কিন্তু সেক্ষেত্রে সেটা ক্যানিয়নের কাছে নয়,
ক্যানিয়ন থেকে দূরে থাকতে হবে।